হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং স্পোকেন ইংলিশের প্র্যাকটিস খুব মন দিয়ে করছো। তো আজকে আমি তোমাদের কাছে এমন একটা প্রসেস জানাতে চলেছি যার মাধ্যমে তোমরা দৈনন্দিন জীবনে অসংখ্য লাইনস অনেক ইজিলি বানাতে পারবে। একটা খুব ইজি প্রসেস আছে যেটা যদি ভালোভাবে বুঝে নাও তাহলে দেখবে অনেক সেন্টেন্সেস বানানো কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি শুধুমাত্র জাস্ট চারটে ভার্ব, আস্ক, টেল, ইনফর্ম আর ইনস্ট্রাক্ট, এই চারটে ভার্বের ব্যবহার করে কিভাবে অসংখ্য সেন্টেন্সেস প্যাসিভ ভয়েসে আমরা দৈনন্দিন জীবনে বানাতে পারি সেটাই বোঝানোর জন্য আজকে আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম। এখানে আমি এমনই কিছু লাইন্স লিখেছি যে লাইন্সগুলোর মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাকে অনেক সহজে বুঝে নিতে পারি। তোমরা জানো আমি ভয়েস চেঞ্জের উপরে কয়েকটা ভিডিও করেছিলাম এর আগে এবং সেখানে বুঝিয়েছিলাম বিভিন্ন রকমের ভয়েস চেঞ্জের যে ফরম্যাটসগুলো হয় সেগুলো সম্পর্কে। তো সেখান থেকে আমরা দুটো বিষয়কে জাস্ট মনে রাখবো। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্সটা, বা যাকে বলতে পারি আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর একটা হলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এই শুধুমাত্র দুটো টেন্সের উপরে নির্ভর করে আর এই চারটে মাত্র ভার্ব দিয়ে অসংখ্য সেন্টেন্সেস আমরা কিন্তু বানাতে পারি। আজকে সেটার এক্সাম্পলগুলো তোমরা এখানে দেখে নাও। দেখো কত সহজে এই ধরনের কথাগুলোকে ট্রান্সলেট করা যায় এবং কিভাবে আমরা এর ব্যবহারটা করে থাকি। তো এখানে প্রথম যে লাইনটা আছে সেটাকে খেয়াল করো। দেখো কি বলা হচ্ছে, তাকে চুপচাপ থাকতে বলা হয়েছিল। এখানে যে শব্দটা আছে, এই যে হয়েছিল বলা হচ্ছে, এরকম ধরনের কথা যখন আমরা দেখি যে হয়েছিল, করেছিল, খেয়েছিল, গিয়েছিল, তাছাড়া হলো, করলো, তারপরে খেলো, গেল, এই ধরনের কথা, তার মানে সবই হয় কি পাস্ট টেন্স। তো এগুলো আমরা প্রধানত বাংলাতে যেরকমভাবে বলি সবসময় ইংলিশে ওই সেন্স অনুযায়ী ইংলিশ কিন্তু হয় না, কারণ এরকমভাবে ইংলিশে সেরকমভাবে বাংলার সঙ্গে কিন্তু ডিরেক্ট কানেকশান করা যায় না সব ক্ষেত্রে। কারণ এই যে হয়েছিল কথাটা বলছি, এটা হয়তো কখনো সিম্পল পাস্ট টেন্সে দেখতে পাচ্ছ ব্যবহার হচ্ছে, কখনো হয়তো এরকম হলো যে ট্রান্সলেট করলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারেও কিন্তু হলো, এরকমও হতে পারে। ওকে, তো সেরকমভাবে ডিরেক্টলি বোঝা ওইভাবে যায় না, কিন্তু মোটামুটি আমরা একটা কনসেপ্ট নিয়ে চলতে পারি। তো এখানে যে কথাটা বলা হচ্ছে যে তাকে চুপচাপ থাকতে বলা হয়েছিল, মানে এটা ওই সিম্পল পাস্ট টেন্সের ফরম্যাটে আমরা যদি করি তাতে খুব একটা কোনো ভুল নেই। এবার আমরা এটা সিম্পল পাস্টের ফরম্যাটে করব, তো সেই অনুযায়ী আমরা সিম্পল পাস্টে যখন করব এটা প্যাসিভ ভয়েসের ফরম্যাটে করতে হবে। কেন করব প্যাসিভ ভয়েসে? কারণ লাইনটাকে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কথাটা এখানে বলা হচ্ছে যে তাকে চুপচাপ থাকতে বলা হয়েছিল। এখন সে তো নিজের থেকে চুপচাপ থাকছিল না, সে তো নিজে থেকে চায়নি চুপচাপ থাকতে, হয়তো তো তার ইচ্ছা করছিল হয়তো ছুটে বেড়াবে, চিৎকার করবে, কিন্তু তাকে বলা হয়েছিল চুপচাপ থাকতে। এই যে চুপচাপ থাকতে বলেছিল, তারা কিছু লোক ছিল যারা বলেছিল, হতে পারে গ্রুপ অফ পিপল হতে পারে, একজন বা দুজন লোক হতে পারে যারা বলেছিল, কিন্তু মোট কথা অন্য কেউ বলেছিল এবং যার জন্য তাকে চুপচাপ হয়তো থাকতে হয়েছিল। এই যে সেন্সটা অন্য কারোর দ্বারা একটা কোনো কাজ কাউকে দিয়ে করানো হচ্ছে, এরকম একটা সেন্স, তার মানেই সেটা হলো প্যাসিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েসে যখন আমরা সিম্পল পাস্ট টেন্স করব সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কিসের ব্যবহার হবে এটা খুব সহজে বিষয়টাকে করতে পারবে। যখন এরম ধরনের লাইন দেখবে তখন মনে রাখবে শুধুমাত্র ওয়াজ এবং ওয়্যার, এবং তারপরে যেটা মেইন কাজ হচ্ছে লাইনটার মধ্যে, মেইন ভার্ব যেটা হচ্ছে সেই ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করতে হয়। ওয়াজ হতে পারে অথবা ওয়্যার হবে, ডিপেন্ড করবে সাবজেক্টের জায়গাতে কাকে আমরা দেখতে পাচ্ছি, তো সেটার উপরে ডিপেন্ড করবে। সেটা যদি প্লুরাল হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো ওয়্যার দিলাম, বা হয়তো ইউ এর ব্যবহার করছি, উই ব্যবহার করছি, দে ব্যবহার করছি, এরকম, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়্যারের ব্যবহার করব। আর যদি সিঙ্গুলার বোঝায়, যেমন ধরো ব্যবহার হচ্ছে আই বা হচ্ছে হি, এই ধরনের হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা ওয়াজের ব্যবহার করব। আর তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম। এইটা হচ্ছে কনসেপ্ট। ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি ডু হয় তাহলে ডু ভার্বের থার্ড ফর্ম হলো ডু, ডিড, ডান, তাহলে ডান শব্দটা ব্যবহার করতে হবে। টেক যদি হয় তাহলে টেক, টুক, টেকেন শব্দটা ব্যবহার করতে হবে। এরকমভাবে ভার্বের থার্ড ফর্মের ব্যবহারটা আমরা করব। এইভাবে আমরা অনেক সহজেই লাইনটাকে ট্রান্সলেট করতে পারি এবং এই ধরনের লাইন বানানো খুব ইজি ব্যাপার হয়ে যায়। কিভাবে হয় সেটা এখান থেকে দেখো। তো প্রথমে বলা হচ্ছে তাকে চুপচাপ থাকতে বলা হয়েছিল। তো প্রথমে তাকে কথাটা রয়েছে, তাকে মানে কি? তাকে সেন্সে আমরা হি লিখতে পারি, শিও লিখতে পারি। তো এখানে চলো আমরা হি লিখে দিই। তো তাকে অর্থে হি লিখলাম।
যেই হিটা লিখলাম এরপরে কি করতে হবে, সাবজেক্টের জায়গাতে যেটা কিনা সেন্টেন্সের অ্যাকচুয়ালি অবজেক্ট হয়েছিল অ্যাক্টিভের সেন্সে যদি ভাবি, কারণ কাজটা যে করেছিল সে কিন্তু এখানে উপস্থিত নেই, তো সেই জন্য এ তো ডেফিনেটলি সাবজেক্ট নয়, একে অন্য কারোর দ্বারা করানো হচ্ছে। তো এরকম ধরনের যে কিনা অ্যাকচুয়ালি সেন্টেন্সে অবজেক্ট ছিল অ্যাক্টিভে, সে প্যাসিভের রুল অনুযায়ী সাবজেক্টের জায়গায় চলে এসে সাবজেক্টের মতন অ্যাক্ট করে। তো এখানে সেরকম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে হি বসে গেল, যেই হি বসলো তারপরে আসছে চুপচাপ থাকতে বলা হয়েছিল। আমি তোমাদের আগেও বলেছি, লাইক লং সেন্টেন্সের যখন ট্রান্সলেশনগুলো দেখিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে অনেকবার বলেছি, এছাড়াও অন্যান্য সমস্ত ট্রান্সলেশন রিলেটেড ভিডিওতে আমি অনেকবার বলেছি, যখন আমরা লাইক লাইনের কোনো ট্রান্সলেশন করি, একটা লাইনের প্রথমে সাবজেক্টের জায়গায় যেটা আছে তাকে বসানোর পরে আমরা শেষে চলে যাই, সেখানে প্রধানত ভার্বটাকে পাওয়া যায়। সেই ভার্বটাকে লেখার পরে একটু একটু করে ব্যাকে আসি আর ট্রান্সলেট করতে থাকি। কোথাও কোথাও এর এক্সেপশন অবশ্যই থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা কারেক্ট হচ্ছে। এরকমভাবেই আমরা কিন্তু এটা ট্রান্সলেট করব। তো হি লেখার পরে শেষে এসো বলা হয়েছে, বলা হয়েছিল। বলা হয়েছিল সেন্সটা আমরা এখানে লিখব। তাহলে বলা সেন্সে এখানে আমরা টেল ভার্বের ব্যবহার করে কিন্তু করতে পারি। তো সেই অর্থে হি এর পরে ওয়াজ বা ওয়্যারের মধ্যে লিখতে হবে, ওয়াজের ব্যবহারটা আমরা এখানে করব, কারণ এটা যেহেতু প্যাসিভ ভয়েস, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, তাই জন্য ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা ব্যবহার হবে এবং ভি থার্ড, যেটা আমি তোমাদের একটু আগে বললাম। তো ওয়াজ লেখার পরে ভি থার্ড হবে। তো টেল ভার্ব যদি ব্যবহার করি, টেলের থার্ড ফর্ম কোনটা হয়? টেল, টোল্ড, টোল্ড, থার্ড ফর্ম হয় টোল্ড, সেটা এখানে লিখে দাও। হি ওয়াজ টোল্ড, হি ওয়াজ টোল্ড, টোল্ড যেই বলে দিলে তারপরে ব্যাকে এসো, কি আছে? চুপচাপ থাকতে। এই চুপচাপ থাকতে কথাটাকে আমাদেরকে এখানে লিখতে হবে। তো এই সেন্সে হি ওয়াজ টোল্ড টু বি সাইলেন্ট, এরকম বলতে পারি আমরা। হি ওয়াজ টোল্ড টু বি সাইলেন্ট, তাকে চুপচাপ থাকতে বলা হয়েছিল, তাকে নীরব থাকতে বলা হয়েছিল, এরকমভাবে। তো এখানে আমরা এই টু এর পরে বি যে ব্যবহার দেখতে পাচ্ছি, এখানে বিটা হলো ভি ফার্স্ট, যেটা বোঝাচ্ছে এখানে ওই থাকতে জাতীয় সেন্সটাকে। এই যে তে বিভক্তির ব্যবহার হচ্ছে, এই অর্থে আমরা ইনফিনিটিভের সেন্সটা এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা লাইনে আমরা এরকম ইনফিনিটিভ দেখতে পাবো, যেখানে টু এর পরে ভি ফার্স্টের ব্যবহার হচ্ছে। তো একসাথে আমরা অনেক কিছু বিষয় এই লাইনগুলোর মধ্যে দিয়ে আজকে জানতে পারবো। প্রথমত প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে কীভাবে আমরা এটাকে বলতে পারি সেটা জানতে পারবো। এছাড়া আমরা এখানে ওই ইনস্ট্রাক্ট, তারপর টেল, তারপরে আস্ক, ইনফর্ম ইত্যাদি ভার্বের ব্যবহারটাও দেখে নিতে পারবো। তো এখানে এই যে লাইনটা লিখলাম, হি ওয়াজ টোল্ড টু বি সাইলেন্ট, এটার মধ্যে দিয়ে ওই লাইনটার অর্থটা দাঁড়িয়ে গেল। এবার যদি আমরা এরকম ভাবি যে এখানে কি টোল্ডের জায়গায় যদি আমি লিখতাম আস্কড, তাহলে কোনো ভুল হতো? যে হি ওয়াজ আস্কড টু বি সাইলেন্ট, না, কোনো ভুল হতো না। এখানে টোল্ডের পরিবর্তে তোমরা আস্ক শব্দটারও ব্যবহার করতে পারো। আস্কের থার্ড ফর্ম আস্কড সেটা হবে, মানে ইডিটা জুড়ে যাবে আস্কের সাথে, সেটারও ব্যবহার করতে পারো। তাহলে টেল ভার্ব আর আস্ক ভার্বের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এখানে পার্থক্য সেরকম একটা নেই, তবে যদি খুব জোর দিয়ে বোঝার চেষ্টা করো, যখন কারোর কাছে কিছু একটা লাইক জানতে চাওয়া হয়, কিছু একটা বলা হয়, রিকোয়েস্টের সুরে কিছু একটা করতে বলা হয়, সেরকম সেন্সে আমরা আস্কের ব্যবহারটা প্রধানত করে থাকি। আর টেলটা কিন্তু সেরকম কিছু নয়, টেলটা সিম্পলি বলা অর্থে। তো এইটাই হচ্ছে একটা পার্থক্য বলা যেতে পারে। তো সেই অর্থ ধরে আরেকটা কথাও বলতে পারি, আস্কটা একটু বেশি ফর্মাল সাউন্ড করে। যদি আমরা এরকম বলতাম এখানে যে হি ওয়াজ আস্কড টু বি সাইলেন্ট, তার মানে একটা নির্দিষ্ট কিছু লোক আছে, কিছু কর্তৃপক্ষ আছে যারা হয়তো বলেছে, ওকে রিকোয়েস্ট করেছে যে তুমি মানে সাইলেন্ট থাকো, তো এরকম একটা ব্যাপার, তাহলে সেক্ষেত্রে আস্কের ব্যবহারটা বেশি কারেক্ট হতো। তো একটু ফর্মাল সিচুয়েশন হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা টেল বলি তাহলে অতটা ফর্মাল হচ্ছে না। তো যাই হোক, সিচুয়েশন অনুযায়ী সেটাকে আমাদের ব্যবহার করতে হবে, বুঝে নিতে হবে কোন সিচুয়েশনে আছি সেরকম বলবো। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, আমাদের তাড়াতাড়ি ভাবতে বলা হলো। আচ্ছা, আগেরটা ঠিক যেরকমভাবে করলাম এক্স্যাক্টলি সেম প্রসেসে আমরা এটাকেও করতে পারি। তাহলে এখানেও দেখো একই রকমভাবে প্রথম দিকে সাবজেক্টের জায়গাতে কারা বসেছে, এখানে এসেছে আমাদের শব্দটা। তো আমাদের মানে কি? আমাদের মানে হলো উই, তো সেটা আমরা প্রথমে লিখে দিই। এবার উই যেই লিখলাম, উই তো সিঙ্গুলার নয়, উইটা হচ্ছে একটা প্লুরাল নাম্বার, অনেক লোককে বোঝানো হচ্ছে। তো সেই জন্য এখানে আগে যে ফরম্যাটটা দেখলাম যে এই ওয়াজের ব্যবহার হলো এবং তারপরে আসলো ভি থার্ড, এখানেও তার মানে সেই কনসেপ্টটা অ্যাপ্লাই হবে। তো এখানে তো ওয়াজ তো লিখবো না, লিখবো তাহলে ওয়্যার। উই ওয়্যার, উই ওয়্যার, উই ওয়্যার কি? উই ওয়্যার, তাদের তাড়াতাড়ি ভাবতে বলা হলো।
ভাবতে বলা হলো, এখানেও একই রকমভাবে আগে বলা হয়েছিল হয়েছে, এখানে হচ্ছে বলা হলো, একই ব্যাপার, একই কনসেপ্ট। তো সেই জন্য উই ওয়্যার, আগে আমরা টেল ভার্বের ব্যবহার করেছিলাম, এখানে চলো আস্কের ব্যবহার করি। উই ওয়্যার আস্কড, আমাদের বলা হলো কি, যেই আমরা এই ভার্ব পার্টটাকে কমপ্লিট করে দিলাম, এবার আমরা ব্যাকে আসবো, সেখানে লেখা রয়েছে তাড়াতাড়ি ভাবতে, ভাবার বিষয়টা বলা হয়েছে। তো আগে যেরকম দেখেছো যে আমরা ইনফিনিটিভ করলাম, এখানেও ইনফিনিটিভের ব্যবহার হবে। এই ভাবতে সেন্সে টু লেখার পরে ভাবা অর্থে থিঙ্ক, তো টু থিঙ্ক, আস্ক টু থিঙ্ক। থিঙ্ক কি, আচ্ছা থিঙ্কের পরে তাড়াতাড়ি এই শব্দটা রয়েছে, তো তাড়াতাড়ি অর্থে ফাস্ট, থিঙ্ক ফাস্ট। ওকে, উই ওয়্যার আস্কড টু থিঙ্ক ফাস্ট। এবার যদি এখানে আস্কের জায়গায় তোমরা টোল্ড লিখতে, তাহলে কিন্তু কোনো ভুল হতো না, ওই একই বিষয়টা চলে আসতো, যে টোল্ড যেই হতো তার মানে বোঝানো হতো ওটা অতটা ফর্মাল নয়, কোনো কিছু এরকম রিকোয়েস্ট করা হচ্ছে না, এমনি সিম্পলি বলা হচ্ছে যে এটা করতে বলা হয়েছে, এরকম একটা ব্যাপার, তখন সেক্ষেত্রে টেল ভার্বের ব্যবহার হতে পারে। কিন্তু এখানে যেন একটা রিকোয়েস্টের সেন্স আমরা আনতে চাইলাম, সেই জন্য আস্কের ব্যবহারটা লিখলাম, তো সেটা সিচুয়েশন অনুযায়ী বুঝে করতে হবে। তারপরে লাইনটাতে এসো, দেখো কি বলা হচ্ছে, তাকে বাঁ দিকে মোড় নিতে নির্দেশ করা হলো। সে রাস্তাতে হয়তো লাইক ড্রাইভ করছে, তো ড্রাইভ করতে করতে তাকে এরকম নির্দেশ দেওয়া হয়েছে, কি বলা হয়েছে, যে বাঁ দিকে মোড় নিতে নির্দেশ করা হলো, যে ও সোজাসুজি যাচ্ছে, হয়তো এবার বাঁ দিকে যেতে হবে, এরকম একটা সেন্স। তো এবার আমরা এটা লিখি, তাকে সেন্সে এখানে শি এর ব্যবহার করা যেতে পারে, শি। এবার যেই তাকে শব্দটা লিখে দিলাম, শেষে এসো, একই রকম প্রসেস, এখানেও দেখো লেখা রয়েছে যে নির্দেশ করা হলো, এই যে নির্দেশ করা হলো এটাই হচ্ছে আমার ভার্বের সেকশনটা, সেটা আমরা এখানে লিখব। তো তাকে সেন্সে শি যেহেতু লিখেছি, এখানে আমরা লিখব ওয়াজ, সিঙ্গুলার সেন্সে শি এর পরে ওয়াজ বসে, ওয়াজ লিখলাম। এবার নির্দেশ করা হলো এই কথাটা লিখছি, তো নির্দেশ করা মানে কি, ইনস্ট্রাক্ট করা, কাউকে ইনস্ট্রাক্ট করা, সেটা লিখব। শি ওয়াজ ইনস্ট্রাক্টেড, থার্ড ফর্ম হয়ে যাবে শি ওয়াজ ইনস্ট্রাক্টেড। ইনস্ট্রাক্টেড কি করতে করা হয়েছিল, কি নির্দেশ করা হয়েছিল, কিসের জন্য, না বাঁ দিকে মোড় নিতে, এরকমভাবে বলা হয়েছে। তো নির্দেশ করা হলো যেটা হলো ভার্বের সেকশন, তার ঠিক আগে কি আছে, নিতে কথাটা রয়েছে, নিতে অর্থে টু টেক, তে বিভক্তির জন্য ইনফিনিটিভ এখানে হলো, আরও একবার টু এর ব্যবহার হলো, এবং তারপরে টেক মানে নেওয়া, তোমরা জানো সেটা, তো সেটাই লিখে দিলাম, টু প্লাস ভি ফার্স্ট, এটা হয়ে গেল ইনফিনিটিভ, আগে যেরকম হয়েছে হলো। তারপর টু টেক কি, ব্যাকে এসো, বাঁ দিকে মোড়, বাঁ দিকে মোড় মানে সিম্পলি আমরা কি বলি, রাইট টার্ন লেফট টার্ন, এরকম বলি, রাইট টার্ন মানে ডান দিকের মোড়টা, আর লেফট টার্ন মানে বাঁ দিকে ঘুরে যাওয়া, এরকম একটা ব্যাপার। তো এখানে লিখতে হবে শি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু টেক, লাইক একটা নির্দিষ্ট কোনো টার্ন আছে, সেইটাকে পয়েন্ট করে বলা যেতে পারে, টু টেক দ্য লেফট টার্ন। ওকে, শি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু টেক দ্য লেফট টার্ন। তো এইভাবে হয়ে গেল। তারপরেরটা দেখো, নেক্সট ওয়ানটা কি বলা হচ্ছে, ওকে সেখানে না যেতে জানানো হলো। আচ্ছা, এখানে একটা না জাতীয় সেন্সের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এতক্ষণ পর্যন্ত কোথাও না এর ব্যবহার আমরা দেখিনি, কিন্তু এখানে না সেন্সটা আসছে। এক্ষেত্রে আমরা সেটা কীরকমভাবে বলতে পারি, দেখো যেভাবে লাইনটা এখানে বলা হচ্ছে যে ওকে সেখানে না যেতে জানানো হলো, কাউকে যখন কিছু জানানো হয় তার মানে হচ্ছে ইনফর্ম করা, ওকে, ইনফর্ম করা। তো সেই অর্থে আমরা এটা এরকমভাবে লিখব, ওকে অর্থে হি লেখা যেতে পারে, হি, যেই লিখলাম শেষে এসো এই জানানো হলো কথাটা লিখতে হবে, যেটা হলো ভার্বের সেকশন। তো হি এর পরে ওয়াজ না ওয়্যার কোনটা লিখবে, ওয়াজ লিখতে হবে। তো লেখা যাক হি ওয়াজ। এবার কি দেখো বলা হচ্ছে যে জানানো হলো, তো জানানো সেন্স আমি বললাম ইনফর্মের ব্যবহার করতে হবে, তো সেটা আমরা এখানে লিখব, হি ওয়াজ ইনফর্মড, হি ওয়াজ ইনফর্মড, ভি থার্ড হয়ে গেল। হি ওয়াজ ইনফর্মড কি, ব্যাকে এসো, না যেতে, সেখানে না যেতে, ইনফর্মড কি করা হলো, না যেতে অর্থে নট এর ব্যবহার করব, ইনফর্মড এর পরে নট দিলাম, হি ওয়াজ ইনফর্মড, নট দেওয়ার পরে না যেতে, এই যেতে কথাটা লিখবো, তো নটটাকে আগে এনে তারপরে যেতে সেন্সটা দেব, তো নট টু, তারপরে যাওয়া সেন্সে গো, নট টু গো, হি ওয়াজ ইনফর্মড নট টু গো, তারপর সেখানে, তার মানে দেয়ার, হি ওয়াজ ইনফর্মড নট টু গো দেয়ার। ওকে,
তো এখানে দেখতে পেলে আরও একবার এই ইনফিনিটিভ সেন্সটা আসলো আর তার সাথে সাথে নটের ব্যবহার হলো। তাহলে এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পেলাম, যদি এরকম কোনো ইনফিনিটিভের সঙ্গে না সেন্সটা যুক্ত থাকে তাহলে আগে নাটা বসার পরে আমরা ইনফিনিটিভটাকে লিখি। যদি আমরা এখানে নটটাকে পরে লিখতাম তাহলে কিন্তু কারেক্ট হতো না, যে টু নট গো এরকম হয় না। টু গো ওই সাথে একসাথেই থাকবে দুটো জিনিস, টুটা এবং তার সাথে সাথে ভার্বের ফার্স্ট ফর্ম এটা একসাথেই থাকবে, এদেরকে তুমি কোনোভাবে সেপারেট করতে পারবে না। তো এই যে জিনিসটা খেয়াল রাখবে যে যখনই এরকম কিছু করছো সেক্ষেত্রে নটটাকে আগে লেখার পরে তারপরে ইনফিনিটিভটাকে তুমি করবে। ওকে, পরের লাইনটা এসো, সেখানে কি বলা হচ্ছে, আমাকে এটা আনতে বলা হয়েছিল। আমাকে এটা আনতে বলা হয়েছিল, কোনো একটা কিছু আছে সেটা আমাকে আনতে বলা হয়েছিল, তো আমি নিজে আনতে যাচ্ছিলাম না, আমাকে বলা হয়েছিল এটা করতে তাই আমি করেছি, এরকম একটা ব্যাপার। তো এই সেন্সে এখানে দেখো আমাকে দিয়ে শুরু হচ্ছে, তো আমাকে অর্থে আই, আমাকে এটা আনতে বলা হয়েছিল, শেষে রয়েছে বলা হয়েছিল। তো এখানে আমরা লাইক রিকোয়েস্ট করা হয়েছে এরকম সেন্সে ধরতে পারি, আমায় রিকোয়েস্ট করা হয়েছিল নিয়ে এসো, তো সেই অর্থে আই ওয়াজ আস্কড, আই ওয়াজ আস্কড, আমাকে বলা হয়েছিল, এটা হলো। এবার কি বলা হয়েছিল, আনতে, সেই অর্থে টু ব্রিং, আই ওয়াজ আস্কড টু ব্রিং, তারপরে কি এটা, ইট হয়ে গেল, আই ওয়াজ আস্কড টু ব্রিং ইট। তাহলে ইনফিনিটিভের ব্যবহারটা এখানেও হলো, আর তার সাথে সাথে দেখতে পেলাম ওই ওয়াজ ওয়্যার এবং তার সাথে ভি থার্ড। তাহলে দেখতে পেলে এই যে ভার্বগুলো, যে আস্কের ব্যবহার, ইনফর্মের ব্যবহার, ইনস্ট্রাক্টের ব্যবহার, টেল ভার্বের ব্যবহার, এখানেও টেলের ব্যবহার হয়েছে। তো এই যে সব ব্যবহারগুলো আমরা দেখতে পেলাম, এর মাধ্যমে কত সহজে আমরা সেন্টেন্সগুলোকে বানাতে পারি। এরকম দৈনন্দিন জীবনে অনেক কথা আমরা কিন্তু বলে থাকি, যে এই কাজটা আমায় করতে বলা হলো, ও ওখানে যেতে বলা হয়েছিল, ওদের বাড়িতে আজকে খেতে বলা হয়েছিল, এই ধরনের কত কিছু কথা আমরা বলে থাকি। এগুলো তাহলে ট্রান্সলেট করা কিন্তু খুব ইজি হয়ে যাবে যদি এই ফরম্যাট মেনটেন করে আমরা কিন্তু লাইনগুলোকে বানানোর চেষ্টা করি। ওকে, আর এই যে লাইনটা আমরা শেষে যে দেখতে পাচ্ছি, এখানে যে আস্কের ব্যবহার করলাম, এখানে যদি টেলের ব্যবহার করতাম তাতেও অসুবিধা ছিল না, টেলটা তখন টোল্ড হয়ে যেত আগে যেরকম হয়েছে। তো সেম প্রসেস এখানেও অ্যাপ্লিকেবল, শুধু ওই সিচুয়েশনটাকে বুঝে নিতে হবে যে যদি ফর্মাল সিচুয়েশন হয়, একটু রিকোয়েস্টের সেন্স থাকে, তাহলে আস্ক ব্যবহার করা যেতে পারে। যদিও সবসময় অত হিসেব করে আমরা কথা বলি না, অনেক সময় যদি লাইক ইউজ করি এরকম ধরনের, তাতে খুব এমন ক্ষতি হয়ে যাবে তা নয়। হয়তো ইনফর্মাল কোনো একটা জায়গাতে তুমি আস্ক বললে, তার জন্য কি প্রবলেম হবে কোনো? একদমই নয়। তো বলতেই পারো, সব রকমের ওয়ার্ডসই মিলিয়ে মিশিয়ে ইউজ করো, কিন্তু জেনে রাখা ভালো যে এরকম সেন্সে এটা হয়। যাই হোক, পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে। এখানে এই যে সেকশনটা আমরা করলাম এখনো পর্যন্ত সবটাই কিন্তু সিম্পল পাস্টে হলো, কারণ ওয়াজ বা ওয়্যারের ব্যবহার হলো, তারপরে ভি থার্ডের ব্যবহার হলো। এবার আমরা এই যে সেকশনটা দেখব, এখানে ঠিক তার উল্টোটা, মানে হচ্ছে সিম্পল পাস্ট, এবার হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্টের যে ফরম্যাটটা হয় সেটা এখানে ওয়াজ ওয়্যার থাকে, সিম্পল প্রেজেন্টে তো আর ওয়াজ ওয়্যার হয় না। সেই ওয়াজ ওয়্যারের যেটা প্রেজেন্ট ফর্ম সেটা কি, অ্যাম, ইজ আর আর, এই তিনটে হয়। এই অ্যাম, ইজ আর আর এর ব্যবহারটা দেখতে পাবো, আর তার সাথে সাথে ভি থার্ড যেটা ছিল ওটা কিন্তু অলওয়েজ হবে। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে আগে যে ভয়েস চেঞ্জের ভিডিওগুলো করেছি সব জায়গাতে বারবার এই পয়েন্টটাকে বলেছি, মনে রাখবে প্যাসিভ ভয়েস মানেই হলো ভার্বের থার্ড ফর্ম হবে। এটার কোনো মানে কোনোভাবেই সেটা ডিফারেন্ট কিছু হওয়া পসিবল না, হতেই হবে, আদারওয়াইজ সেটা প্যাসিভ ভয়েস হয়নি, এটাই হচ্ছে ম্যাটার। সেই জন্য এই ভি থার্ডটা একেবারে মাইন্ডে ধরে নাও যে এটা তুমি একদম ফিক্সড ধরেই বাকি সব কিছু ডিসাইড করবে। তো ভি থার্ড বসবেই। একটা ভয়েস চেঞ্জ যখন আমরা করি তখন অনেক ক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না, অনেক ক্ষেত্রেই বাইয়ের ব্যবহার হয়, কিন্তু এমন অনেক কিছু সিচুয়েশন আছে যেখানে বাইয়ের ব্যবহার হয় না, সেখানে আমরা অনেক কিছু অন্য সমস্ত প্রেপোজিশনের ব্যবহার দেখতে পাই। কোথাও হয়তো টু এর ব্যবহার হয়, কোথাও হয়তো ইন চলে আসে, এরকম বিভিন্ন কিছু চেঞ্জ হয়। কিন্তু ভি থার্ড বা মেইন ভার্বের থার্ড ফর্ম এটা কোনো দিন পাল্টায় না, এটা সবসময় প্যাসিভ ভয়েস মানে সেটাই হবে। তো এখানে আমরা সেটাই কিন্তু করব। তো অ্যাম, ইজ বা আর এর একটা ব্যবহার হবে, তারপরে ভি থার্ড। তো এখানে যে লাইনটা বলা হচ্ছে, কি বলা হলো, আমায় জেগে থাকতে বলা হয়। আমায় জেগে থাকতে বলা হয় মানে আমি এখন ঘুমোবো না, আমাকে জেগে থাকতে হবে, এরকম একটা কথা আমাকে বলা হয়। তো হয় বলা হচ্ছে মানে কাজটা নিয়মিত করা হয়, লাইক এভরিডে এরকম হয়তো ঘটনা ঘটে, এরকম একটা ব্যাপার, বা তাদের সঙ্গে যখন আমি মিট করি তারা হয়তো আমায় এরকম কথাই বলে, এরকম একটা সেন্সে। যদিও এখানে কারা বলেছে আমরা সেটা জানি না, সেটা এখানে লেখা নেই। তো এখানে আমায় সেন্সে লেখা যাক আই, আই। এবার আগে যখন আমরা করছিলাম সেখানে বলা ছিল হলো, হয়েছিল, এই ধরনের সেন্স, এখানে হয় জাতীয় সেন্স আসছে। তো সেই অর্থে
আমি আই যেই ব্যবহার করলাম, আই এর পরে অ্যাম, ইজ আর আর এর মধ্যে একটা লিখবো। তো এখানে আই এর পরে কোনটা বসে আমরা সবাই জানি, সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা এরকম প্যাসিভ ভয়েস করি অবশ্যই আমরা আই এর পরে অ্যাম বসাই। শুধু সিম্পল প্রেজেন্ট টেন্স বলে নয়, যে কোনো লাইক টেন্স যখন আমরা অ্যাপ্লাই করি যেখানে কিনা অ্যামিজারের ব্যাপার আসে, আই এর পরে কিন্তু সবসময় অ্যামই বসবে, কোনোদিন আই এর পরে ইজ বা আর পসিবল নয়, তাই তো? তো এটা একটা সিম্পল ম্যাটার। তো এখানে আমরা আই এর পরে অ্যাম লিখবো, তারপরে লিখবো কি, শেষে এসো বলা হচ্ছে যে বিষয়টা যে বলা হয়। তো বলা হয় সেন্সে আমরা টেল ভার্বের ব্যবহার করতে পারি, আস্কেরও করতে পারি, ওই একই বিষয় চলে আসছে। তো এখানে আমরা টেল ভার্বের ব্যবহার করছি। আই অ্যাম টোল্ড, আই অ্যাম টোল্ড। আই অ্যাম টোল্ড কি, ব্যাকে এসো বলা হচ্ছে জেগে থাকতে, থাকতে বলা হয়েছে, তার আগে আছে জেগে। তো থাকতে সেন্সে কি বলতে পারি, জেগে থাকা অর্থে স্টে শব্দটার ব্যবহার করতে পারি। স্টে মানে হচ্ছে থাকা, আর তারপরে আমরা জেগে থাকার বিষয়টা লিখবো। তো জেগে অর্থে অ্যাওয়েক বলা যেতে পারে। তো আই অ্যাম টোল্ড টু, ইনফিনিটিভ করছি, টু এর পরে লিখবো স্টে। টু স্টে মানে হলো থাকতে, থাকা অর্থে স্টে, টু যে জুড়ে দিলাম হয়ে গেল থাকতে, তে বিভক্তি, ইনফিনিটিভ। টু স্টে কি, অ্যাওয়েক, টু স্টে অ্যাওয়েক। তো আই অ্যাম টোল্ড, এখানে আমরা সিম্পল প্রেজেন্টে প্যাসিভের ফরম্যাট দেখতে পেলাম, আর অবভিয়াসলি ইনফিনিটিভের সেন্সটাও চলে আসলো। এখানে টোল্ডের জায়গায় আস্কডও লেখা যেতে পারে। পরের লাইনটা এসো, দেখো কি বলা হচ্ছে, তাকে অর্থটা শোধ করতে বলা হয়। মানে এটা সবসময়ই যেন তাকে বলা হয়, বাট সে হয়তো শোধ আর করে না, উই ডোন্ট নো। তো এই ধরনের যে সেন্সটা, এখানেও সিম্পল প্রেজেন্টের একটা সেন্স রয়েছে, তো সেই মতন করব। তাকে অর্থে হি লেখা যেতে পারে, হি। যেই লিখে দিলাম এটা, শেষে এসো বলা হচ্ছে বলা হয়। তো এখানে আমরা বলা হয় সেন্সে রিকোয়েস্টের কথা ভেবে আস্ক ব্যবহার করতে পারি। হি এর পরে ইজ ব্যবহার হবে, হি ইজ আস্কড, হি ইজ আস্কড, তাকে বলা হয়, কি বলা হয়, শোধ করতে। শোধ করা মানে কি, পে করা, এরকম সেন্সে বলতে পারি। হি ইজ আস্কড টু পে, পে কি, অর্থটা, দ্য অ্যামাউন্ট, asked to pay the amount। তো এখানে একই রকম ম্যাটারটা আরও একবার দেখতে পেলাম যে এই বি ভার্বের ব্যবহার, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভি থার্ড, আর তারপরে একটা ইনফিনিটিভের অ্যাপ্লাই আমরা প্রত্যেকটা লাইনে করছি। তো এখানেও সেরকমই হলো। এনিওয়ে, নেক্সট লাইনটা এসো, দেখো কি বলা হচ্ছে, আমাদের প্রচুর অনুশীলন করতে নির্দেশ করা হয়। প্রচুর অনুশীলন করতে নির্দেশ করা হয়। আমরা অ্যাকচুয়ালি আগে এখানে যেরকম ধরনের ফরম্যাটে করেছি ওই অনুযায়ী কিন্তু আমরা এখানে লাইনগুলোকে লিখছি। যেমন এখানেও দেখো আস্কের ব্যবহার করেছিলাম, তো এখানেও আমরা আস্কের ব্যবহার করছি। এখানে টেলের ব্যবহার করেছিলাম, এখানেও টেল ভার্বের ব্যবহার হয়েছে, ভি থার্ড হয়ে টোল্ড হয়ে গেছে। তো একদিকে প্রেজেন্টের সেন্স মানে প্রেজেন্টটা এইদিকে হয়েছে, আর এদিকটায় পাস্টের সেন্সটা আমরা দেখেছিলাম। তো এবার সেই অনুযায়ী এখানেও আমরা কিন্তু অবশ্যই প্রেজেন্টের ব্যবহার করব। থার্ড লাইনটাতে আমাদের প্রচুর অনুশীলন করতে নির্দেশ করা হয়। তো আমাদের সেন্সে উই লেখা যাক, উই। যেই উই লিখলাম তারপরে শেষে এসো দেখো লেখা আছে নির্দেশ করা হয়। নির্দেশ করা মানে ইনস্ট্রাক্ট করা। এখানেও আমরা এরমটাই করেছিলাম, এই যে ইনস্ট্রাক্টেড করেছিলাম, সেম কনসেপ্ট এখানেও অ্যাপ্লাই হবে। ইনস্ট্রাক্ট ভার্বের ব্যবহার করব, কিন্তু তার আগে এই উইয়ের পরে আর লিখতে হবে। অ্যামিজারের মধ্যে আর এর ব্যবহার হলো। তারপর ইনস্ট্রাক্ট, ওটা থার্ড ফর্ম, ইনস্ট্রাক্টেড, উই আর ইনস্ট্রাক্টেড। আমাদের বলা হয়, আমাদের বলা হয় এই কাজটা করতে। কি কাজ করতে? অনুশীলন করতে। একটা কিছু অনুশীলন করতে, গেম হতে পারে, ম্যাথস প্র্যাকটিস হতে পারে, এরকম ধরনের বিভিন্ন ম্যাটার হতে পারে। তো সেইটা করতে বলা হচ্ছে। তো উই আর ইনস্ট্রাক্টেড টু প্র্যাকটিস, টু প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস। উই আর ইনস্ট্রাক্টেড টু প্র্যাকটিস আ লট। প্রচুর সেন্সে আ লট। উই আর ইনস্ট্রাক্টেড টু প্র্যাকটিস আ লট। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে যে টু এর পরে প্র্যাকটিস ভার্বটা ব্যবহার হলো, দেখো প্র্যাকটিসের স্পেলিংটা PRACTISE। এই যে এস এর ব্যবহারটা হচ্ছে, মনে রাখবে যখন ভার্ব হয় তখন ভার্বের ফর্মে আমরা প্র্যাকটিসে এরকমভাবে বলে থাকি, কিন্তু প্র্যাকটিস যে PRACTICE এই যে শব্দটা, এই যে স্পেলিংটা বললাম, এটা কিন্তু বর্তমান দিনে অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যেখানে ওটা ভার্ব সেন্সেও ব্যবহার করা হচ্ছে।
কারণ ওই আমেরিকান ইমপ্রেশনটা পড়ে যাচ্ছে তার জন্য। তো সেই অর্ডারটা যদি করো তাহলে মনে রাখবে ওটা কিন্তু একাডেমিক লেভেলে অ্যাকসেপ্ট করা হয় না। একাডেমিক লেভেলে লিখতে গেলে ভার্ব সেন্সে আমরা এই ফরম্যাটটাকেই কিন্তু মানে এই ফর্মটাকেই ব্যবহার করি, ওকে, এস এর ব্যবহারটা হয়। যাই হোক, উই আর ইনস্ট্রাক্টেড টু প্র্যাকটিস আ লট, তো এরকমভাবে বলতে পারো, অনেক লাইন এরকমভাবে বানানো যেতে পারে। উই আর ইনস্ট্রাক্টেড টু গো দেয়ার, উই আর ইনস্ট্রাক্টেড টু ভিজিট দ্য টেম্পল, উই আর ইনস্ট্রাক্টেড টু হেল্প দ্য পোর, এরকম ধরনের বিভিন্ন রকম এই নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ দেওয়া হয়েছে, এরকমভাবে মানে দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়, এটা ওটা সেটা এরকম ধরনের বিভিন্ন রকমের নির্দেশ দেওয়া হয়, এরকম সেন্সে আমরা বলতে পারি। তো সেই জিনিসটাই এই ফরম্যাটটার মধ্যে দিয়ে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি। অনেক সহজে দেখবে অসংখ্য লাইন এইভাবে আমরা বানাতে পারি। পরের লাইনটাতে দেখো কি বলা হচ্ছে, তাদের সচেতন থাকতে জানানো হয়, তাদের সচেতন থাকতে জানানো হয়। এখানে তাদের সেন্সে আমরা দে লিখে দেব, যে দে লিখলাম তারপরে শেষে আসবো, দেখবো সেখানে কি আছে, এখানে আছে জানানো হয়। তো জানানো হয় সেন্সে আগেও দেখো একই প্রসেস, সেখানে ইনফর্মের ব্যবহার করেছি, এখানেও আমরা তাই করব, ইনফর্ম। তো সেই অর্থে দে এরপরে লিখবো কি, অ্যামিজারের মধ্যে আর এর ব্যবহার হবে, কারণ দে হলো প্লুরাল, দে আর ইনফর্মড, দে আর ইনফর্মড, তাদেরকে জানানো হয়, হলো ব্যাপারটা। এবার কি জানানো হয়, সচেতন থাকতে, সচেতন থাকতে এই সেন্সে থাকা অর্থে আমরা টু বি বলতে পারি, টু বি সচেতন। তো সচেতন সেন্সে অনেক শব্দ বলা যায়, তো লাইক কেয়ারফুল বলা যেতে পারে, আবার কনসিয়াস এটাও বলা যেতে পারে। চলো কনসিয়াসটা লিখি, একটু ভালো শব্দ, দে আর ইনফর্ম টু বি কনসিয়াস, কনসিয়াস সচেতন এরকম সেন্সে, ওকে। তো এখানে তোমরা দেখতে পেলে যে ইনফিনিটিভ হিসেবে টু বি এর ব্যবহার হলো, আর আমরা ওই সিম্পল প্রেজেন্টে যে প্যাসিভ ভয়েসের ফরম্যাট সেটাকেও মেনটেন করলাম। এখানে টু বি আরও এক জায়গায় ব্যবহার হয়েছিল, প্রথম এই লাইনটাতে, হি ওয়াজ টোল্ড টু বি সাইলেন্ট, সেরকমভাবেও এখানে কিন্তু আমরা লাইক করেছি টু বি কনসিয়াস। লাস্ট লাইনটা দেখো কি বলা হচ্ছে, আমায় টিভি দেখা বন্ধ করতে বলা হয় না, এরকম কোনো কিছু আমায় বলা হয় না। এখানেও আমরা আরেকটা নায়ের সেন্স দেখতে পাচ্ছি। এখানে যেটা বলা হচ্ছে যে কাজটা এখানে আমায় আর কি মানে আমায় আদৌ এই কথাটা বলা হয় না, এইটাই বলা হচ্ছে, মানে মেন ভার্ব যেটা সেখানেই না দেয়া হচ্ছে, এখানে কিন্তু ইনফিনিটিভের সাথে না নেই। যেমন তোমরা যদি এই লাইনটায় ফেরত চলে আসো, দেখো লেখা আছে ওকে সেখানে না যেতে জানানো হলো, জানানো হয়নি এমনটা কিন্তু না, জানানো হয়েছিল, কিন্তু কি জানানো হয়েছিল, যে ওখানে তুমি যাবে না, না যেতে জানানো হয়েছিল, তাই জন্য ইনফিনিটিভের সঙ্গে না সেন্সটা ছিল, জানানোর সঙ্গে না সেন্স ছিল না। কিন্তু এখানে দেখো আমায় টিভি দেখা বন্ধ করতে, এই করতে সেন্স আছে, মানে এটা হলো ইনফিনিটিভ, এখানে না বন্ধ করতে এরকম কিছু বলা নেই, তাই এই অংশে কিন্তু না নেই, না আছে বলা হয় না এই জায়গাটায়, তার মানে এখানে বলা হয় না মানে মেন ভার্ব, সেই মেন ভার্বের সাথে না সেন্সটা থাকছে, এটাই হলো এটার সঙ্গে এর পার্থক্য এই লাইনটার সাথে। তো এবার যদি আমরা এটাকে ট্রান্সলেট করি কেমন হবে, আমায় সেন্সে আই লেখার পরে শেষে এসো বলা হচ্ছে বলা হয় না, তো বলা হয় না মানে আই অ্যাম নট, আই অ্যাম নট। বলা হয় না সেন্সে আমরা আস্কের ব্যবহার করতে পারি টেল, বাট এখানে টেলটা বলা বেশি যুক্তিপূর্ণ হবে। তো আই অ্যাম নট টোল্ড, টেলের থার্ড ফর্ম, আই অ্যাম নট টোল্ড, আমাকে বলা হয় না, কি বলা হয় না, টিভি দেখা বন্ধ করতে, আগে এসো বলা হচ্ছে টিভি দেখা বন্ধ করতে, তো আই এম নট টোল্ড টু স্টপ, বন্ধ করা সেন্সে স্টপ, স্টপ কি দেখা, দেখা এখানে চলছে একটা সেন্স বুঝিয়ে, ওয়াচ থেকে ওয়াচিং, টু স্টপ ওয়াচিং, টু স্টপ ওয়াচিং কি টিভি, I am not told to stop watching TV। যখন মনে রাখবে এরকম স্টপ শব্দের পরে কোনো একটা ভার্বের ব্যবহার করবে, যে এটা করতে বন্ধ করো এরকম ধরনের কিছু একটা, বা এরকম কিছু করো না এরকম সেন্সে বলা হচ্ছে থামাও এই কাজটা করা, এরকম সেন্সে স্টপের পরে যদি আরেকটা কোনো ভার্বের ফর্ম দেখো মনে রাখবে সেটা কিন্তু প্রধানত আইএনজি হয়ে যায়। তো এখানে সেই জন্যই আমরা স্টপের পরে আর ওয়াচিং করলাম, প্লাস এই যে সেন্সটা টিভি দেখা বন্ধ করতে, দেখা বলা হচ্ছে মানে কাজটা চলছে এরকম একটা সেন্স বলা হয়, সেই অর্থে আর এখানে আইএনজি ফর্মের ব্যবহার হয়। যাই হোক, তো আই এম নট টোল্ড টু স্টপ ওয়াচিং
টিভি। তো এখানে অ্যাম তার সাথে আমরা নটের ব্যবহার দেখতে পেলাম, যেটা কিনা এর আগে কোনো সেন্টেন্সে আমরা দেখিনি সেরকমভাবে। আর আরেকটা জায়গাতে দেখেছিলাম সেটা হচ্ছে ইনফিনিটিভের সঙ্গে নট চলে এসেছিলো, যে নট টু গো এরকম একটা সেন্স হয়েছিল, সেটা এখানে হয়নি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভের পরে টু এর পরে স্টপের ব্যবহার হয়েছে এবং আইএনজি ফর্ম এসছে। তো এরকমভাবে দেখতে পেলে কত সহজে এই সমস্ত লাইন্সগুলো আমরা তো ট্রান্সলেট করতে পারলামই, তার পাশাপাশি একটা সহজ উপায় বুঝে নিলাম, যার মাধ্যমে কিন্তু অনেক লাইন আমরা এরকমভাবে অসংখ্য লাইন বানাতে পারি। তোমরা এরকমভাবে বিভিন্ন রকমের লাইন্স বানাও, কোথাও কোনো কনফিউশন হলে অবশ্যই আমাকে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর শেয়ার করো সবার মধ্যে। আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। এনিওয়ে, আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।